আচ্ছা, ইউটিউব থাম্বনেল, ধরেন আপনি কোনো ইউটিউব থাম্বনেলের কাজ করবেন, তখন আপনার আর্টবোর্ডটা কেমন হতে হবে? আমরা এতদিন ওপেন ক্লিক করে কি করছি, কোনো একটা ইমেজ ওপেন করছি। আর যদি আমরা নির্দিষ্ট কোনো একটা ইউটিউব কিংবা ফেসবুকের জন্য কাজ করে থাকি, তাহলে আমাদের নির্দিষ্ট আর্টবোর্ড নির্দিষ্ট পরিমাপে নিয়ে নিতে হবে। তো আমরা নিউ ফাইলে ক্লিক করলাম, এখানে আর্টবোর্ড কি রাখবো, পিক্সেল নাকি অন্য কিছু রাখবো? পিক্সেল রাখবো। কেন? যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য করতেছি না। আর এখানে 1280, 1280 720 ইউটিউব থাম্বনেল, 1280 720 হচ্ছে ইউটিউব থাম্বনেলের রেশিও। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে 1280 720, হ্যাঁ 16:9, এটাই তো। 1280-কে 16:9 দিয়ে আপনি ভাগ করেন না, 1280 এবং 720-কে ভাগ করেন, ভাগ করলে বের হবে। শুনেন, 16:9ই হচ্ছে যে 1280 720, আরো অনেক কিছু হতে পারে। আমি বলি আপনাকে, এক মিনিট। আপনি 10কে ভাগ করেন 2 দিয়ে, কত হবে? 5। 10কে 2 দিয়ে ভাগ করছেন, কত হয়েছে? 5। 20কে 10 দিয়ে ভাগ করছেন, না সরি, 20কে 5 দিয়ে 2 দিয়ে ভাগ করছেন। হ্যাঁ, 20কে 4, দাঁড়ান আমি হিসাবটা এলোমেলো করে ফেলতেছি। আপনি ভগ্নাংশ যখন করতে যাবেন, ভগ্নাংশ করতে গেলে 1280 720, আপনি এই রেশিও ঠিক রেখে আপনি পিক্সেল আরও কি করতে পারেন, বৃদ্ধি করতে পারেন গুণ করে করে। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট, আমরা একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ইমেজ নিয়ে আসি। ধরেন এখান থেকে আমরা 5 আগস্টের ইমেজ তালাশ করি। 5 আগস্ট 2024 বাংলাদেশ। কি দেয়া? 72 দেয়া ছিল। আচ্ছা, এখন আমরা দেখি পরবর্তীতে এটা ইয়ে করবো। রেজুলেশন 72 বিট ওয়াইড। জি ভাই বলেন। কোথায় রেজুলেশন? তো সেমই নিলাম। ও রেজুলেশন 300, রেজুলেশন 300 আসলে ইয়া না, প্রয়োজন না, আপনি 72 নিলেও চলে। সাধারণত প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশন 300 আমরা নিতে পারি। এখন এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ কালেক্ট করি। ধরেন কোন ইমেজটা নেওয়া যায়, এটা চলেন, এটাই নিই। এটা ক্লিয়ার নাকি? ক্লিয়ার হচ্ছে না তো এটা। হ্যাঁ, এটা ধরেন, এটা আমরা কপি করে নিয়ে যাই ফটোশপে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটাকে একটু বড় করি। ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে না অবশ্যই, এটাকে একটু ছোট করতে হবে, এটুকু রাখি আমরা। ডান। এখন এখানে প্রপার্টিজ, এটা ক্লোজ করি, আমাদের লেয়ারটা সামনে থাকবে। পাথ এটা প্রয়োজন নেই, চ্যানেল এগুলা অফ করে রাখলাম। ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেন। এবার আমাদের এই ইমেজের উপর বসানোর জন্য আরেকটা ইমেজ নিয়ে এসে আমরা এখান থেকে, ধরেন এখানে লিখি, কি লিখব? আচ্ছা, শেখ হাসিনা। ধরুন আমরা এই ইমেজটা নিয়ে আসি, কপি ইমেজ, কন্ট্রোল ভি, চলে আসছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম। এগুলো খুব তাড়াতাড়ি করি। এটা আমরা ক্লিয়ার করার জন্য আমাদের এদিকে একটা আচ্ছা, এদিকে কালারটা নিয়ে নিই, তাহলে আমাদের কোনো এইখানে যদি ত্রুটি থাকে এগুলো বের হবে। তো
এটা একটু রক্তিম করার জন্য কি করতে পারি বলেন তো? হিউ স্যাচুরেশন, একটা রেড কালার নিলাম, এরপরে হ্যাঁ অপাসিটি একটু কমিয়ে দিই, হয়ে গেছে। হ্যাঁ এখান থেকে আমরা একবার এক একটা দিয়ে দেখব। ওভারলে দিলাম, ঠিক আছে। এবার ধরেন এদিকে হাতটা কি হয় নাই, পরিপূর্ণ রিমুভ হয় না এদিকে, তাহলে এটা রিমুভ করার জন্য কোথায় চলে যাব? ব্রাশ টুলে যাব, এখান থেকে মাস্কে যাব, তারপরে ব্রাশকে একটু কি করব? ছোট করব। অপাসিটি 100, হার্ডনেস 0 করলাম। এরপর ব্রাশ ছোট করে এই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করব। একটু জুম করে নিই, ধরেন এই জায়গাটা। আচ্ছা, ধরেন এটুকু রাখেন, এটুকু রেখে আমরা ইমেজটাকে একটু এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল টি, এটাকে এই পাশে নিয়ে আসি। একটু কী করতে হবে? বড় করতে হবে, করে দিলাম, আর একটু ছোট, ডান। এবার ধরেন আপনি ওই যে একটা ব্রাশের ইফেক্ট দেখছেন এখানে, এখানে একটা ব্রাশের ইফেক্ট, এই জাতীয় ব্রাশগুলো আপনি কোত্থেকে নিয়ে আসতে পারেন এটা একটু খেয়াল করেন। এখানে গিয়ে আপনি ব্রাশ ইজি থেকে তালাশ করতে পারেন। আমরা কি লিখে তালাশ করব? ফেফার ব্রাশ লিখলেও হবে। ফেফার ব্রাশ, BRUSH, ফেফার ব্রাশ, টর্ন ফেফার ব্রাশেস আসছে। এখানে আমরা দেখি যে এখানে কি কি ব্রাশ আছে। তো আমরা নিচের দিকে গেলে আরও অনেক ব্রাশ দেখব, যে আপনার কোন ধরনের ব্রাশের প্রয়োজন। দেখতেছেন এখানে অনেক কি আছে, ব্রাশ আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্রাশ নিতে পারেন, বুঝতে পারছেন? যেটা আমরা একদম ফটোশপের 4-5 নাম্বার ক্লাসে দেখছি। তো আমরা এটাকে ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোড, ক্লোজ, আসলাম। এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করার পর কিভাবে অ্যাড করতে হবে সেটা তো সবাই জানেন মোটামুটি, তাই না? আচ্ছা, ডাউনলোড হয়েছে, ফোল্ডারে যাই, এক্সট্রাক্ট, টর্ন পেপার, ডবল ক্লিক, চলে আসছে। কোথায় আসছে বলেন তো? ব্রাশের মধ্যে। এখন আপনি এখানে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করেন যেখানে এই ব্রাশটা অ্যাপ্লাই করবেন। ধরেন আমরা, জি হ্যাঁ নিতে পারেন। তো আমরা ব্রাশ তো নেওয়ার জন্য অবশ্যই আলাদা একটা কি নিতে হবে, লেয়ার নিতে হবে। তো আমরা আরেকটা লেয়ার নিয়ে নিই। তো ব্রাশটা কোথায় অ্যাপ্লাই করবো এটা আগে বলেন। এই যে এই জায়গায়, হাতের নিচে। তাহলে অবশ্যই আমাদের কোথায় নিতে হবে? ব্রাশের লেয়ারটা এটার ব্যাকগ্রাউন্ডের উপরে নেব, নিলাম। এবার আপনি ব্রাশের কালার কি রাখবেন? ধরেন ব্রাশের কালার সাদা করেন, করলেন। এখান থেকে চলে যান ব্রাশের মধ্যে, আমরা কোন ব্রাশটা নিব? টর্ন পেপার ব্রাশ, প্রথমটা দেখি, প্রথমটা যেরকম আসছে হ্যাঁ এটাই রাখবো। নিচে আরও অনেকগুলো কি আছে, ব্রাশ আছে। আপনি একবার এক একটা দিয়ে ট্রাই করতে পারেন। তো এটা ছোট বড় করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ছোট করলাম। এটাকে একটু কি করেন, ভাঙা করি, হ্যাঁ অ্যারো কি দিয়ে দিলেন। ধরেন আপনি ব্রাশটা এখানে, এটুকুতে আপনি রাখবেন, ক্লিক করেন, আসছে। এখন ধরেন এই জায়গায় একটা ব্রাশ যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে ব্রাশের ইফেক্টটা খুব একটা বোঝা যায় না, বুঝছেন? তো আপনি এখানে আরেকটা কাজ করবেন, উপরে আরেকটা ফাঁকা লেয়ার নেন, নিয়ে এবার ব্রাশটাকে একটু ছোট করতে পারেন, কিংবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই লেয়ারটাকে কপি করতে পারেন। কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করেন। কপি করার পর এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে পারি না? পারি। তো এটাকে একটু ছোট করব উভয় দিক থেকে। এখন ছোট করলেও বোঝা যাবে না যদি আমরা এটার কালার চেঞ্জ না করি। তো এটার কালার চেঞ্জ করব কীভাবে বলেন তো? কন্ট্রোল দিয়ে লেয়ার ক্লিক করলাম, আর সলিড কালার না নিয়ে আর কি করা যায়? এখান থেকে কালার করা যায় না? কি দিয়ে? অল্টার ব্যাক স্পেস, কালার হয়ে গেছে, হয়েছে। এবার আপনি এটাকে একটু ছোট করেন, কন্ট্রোল টি সিলেক্ট করে শিফট চেপে শুধু উপর থেকে একটু ছোট করেন।
এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই ব্রাশটা আমরা যে স্টাইলে নিছি এই জায়গাটা সমান হয়ে গেছে, আমরা এভাবে নেওয়াটা ঠিক হয়নি। আমরা আবার পিছনে যাই, এই জায়গায় রাখতে হবে ব্রাশটা, ঠিক আছে। এর আগে আমাদের একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, টুল জেড একটু ছোট করি। কোনটা? সমস্যা নাই তো, আমরা সাদা নিলেও কি করতে পারবো, কালো করতে পারবো, কালো নিলে সাদা করতে পারবো, দুটাই হবে। কন্ট্রোল জে নিলাম। এবার ধরেন আমরা এটাকে যে কোনো একটাকে সাদা করতে পারি, আরেকটাকে কালো করতে পারি। তো এটাকে সাদা করব, কন্ট্রোল দিয়ে লেয়ার সিলেক্ট করে এখান থেকে সাদা কালারটা তো আছে এখানে, তো সাদা কালারটা কিভাবে অ্যাপ্লাই করব বলুন তো? কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে সাদাটা সাদা করলাম। কেন? নিচের যে কালারটা আছে এটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, আর প্রাইমারি কালারটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস। কন্ট্রোল টি শিফট একটু ছোট করেন, ছোট হচ্ছে, একটু জুম করে নেন, জুম করে তারপর ছোট করেন, একটু করে ছোট করেন। জি জি, আচ্ছা, কিবিস, কে ই কিবিস। জি জি, ডিস্টর্ট করে, আচ্ছা সমস্যা নেই। এখন ধরেন এটা উপরে উঠে গেছে বলতেছেন, তাহলে আমরা ডিস্টর্টে গিয়ে এই জায়গাটা আর একটু উপরে তুলে দিই, ঠিক আছে। এটা একটু নিচের দিকে নামিয়ে দিই। বুঝে নাই? হ্যাঁ, ব্রাশ সব কিছুতে আপনি স্ট্রোক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটাও করা যায়, হ্যাঁ সেটাও করতে পারেন। তবে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই ইমেজের উপর আমরা এখানে কোনো একটা ইমেজকে মাস্ক করতে পারি। তো ধরুন আপনি কি ইমেজ, কোন ধরনের ইমেজকে মাস্ক করবেন? তো মাস্ক করার জন্য আমরা এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসি, যেমন হতে পারে সেটা 5 আগস্টেরই একটা ইমেজ নিয়ে আসি এখানে। ধরেন এটা নিয়ে আমরা, এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ইমেজে পরিণত হয়েছে। কপি ইমেজ, ফটোশপ, কন্ট্রোল ভি নিয়ে আসলাম। তারপরে এটাকে কি করতে হবে, আমাদের মাস্ক করতে হবে। কিভাবে? অল্টার প্রেস করে মাস্ক হয়েছে। অল্টার ক্লিক করে দুই লেয়ারের মাঝে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার ক্লিপিং মাস্ক হবে। জি জি জি, লেয়ার মাস্ক আর ক্লিপিং মাস্ক দুটো একই না। হ্যাঁ, কি বলতেছেন আপনি, কিছু বলতেছেন? না, লেয়ার মাস্ক হচ্ছে এই অংশটা, এটা ক্লিপিং মাস্ক হচ্ছে আপনার দুইটা ইমেজ, দুইটা লেয়ারের মধ্যে উপরের লেয়ারটা নিচের লেয়ারকে কেন্দ্র করে থাকবে, অর্থাৎ উপরের লেয়ারটা ততটুকু শো করবে যতটুকু নিচের লেয়ার আছে, নিচের লেয়ারের সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি এভাবে বুঝেন। কারণ আপনি একটা কালার করবেন, কালার করবেন শুধু শার্টের উপর, কিন্তু আপনি যখন কোনো সিলেকশন ছাড়া কালারটা নিচ্ছেন, হিউ স্যাচুরেশন কালার নিচ্ছেন, তখন শার্টের উপর কালার হচ্ছে নাকি পুরো আর্টবোর্ডে কালার হচ্ছে? পুরো আর্টবোর্ডে কালার হচ্ছে। তখন আপনি শুধু শার্টের মধ্যে কালারটা থাকার জন্য কি করতে হয়, ওই হিউ স্যাচুরেশনের নিচে একটা অপশন আছে ক্লিপিং মাস্কের, সেখানে ক্লিক করতে হয়। তখন গিয়ে কি হয়, কালারটা শুধু শার্টের উপর অ্যাপ্লাই হয়, পুরো আর্টবোর্ডে আর অ্যাপ্লাই হয় না। ওটা হচ্ছে ক্লিপিং মাস্ক, বুঝছেন? আচ্ছা, লেয়ার মাস্ক হচ্ছে যে আপনার লেয়ারের কোনো একটা অংশকে কি করে রাখা, আপনি মাস্ক করেন, মাস্কের মাধ্যমে শো অথবা হাইড করেন। হ্যাঁ, এই অংশটা, এই অংশটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এটাকে আমরা একটু কি করব, ধরেন এখানে আরও কিছু ইফেক্ট দিতে পারি। ধরেন একটা ব্লাড ইফেক্ট নিয়ে আসি, কীভাবে নিয়ে আসবো বলেন তো? এখানে গিয়ে ব্লাড, হ্যাঁ ব্লাড ড্রপ লিখতেও পারেন। জি, সরাসরি ফটোশপ থেকে, হ্যাঁ ওটাও দিতে পারেন ব্লাড ইফেক্ট।
ফটোশপ থেকে তো আপনি ওই ওই ধরনের ব্রাশ ক্রিয়েট করে আপনি কাজ করতে পারেন। ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা ইয়ে নিয়ে নেন, কোনটা নেওয়া যায়, ধরেন এই ইমেজটা আমরা নিয়ে যাব, কপি ইমেজ, পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। তো এই ইমেজটাও যাতে করে আমাদের এই ইমেজের উপর কি হয়, মাস্ক হয়, এজন্য আমরা কি করব, এই ইমেজ এবং এই ইমেজ দুই ইমেজের মাঝে গিয়ে অল্টার প্রেস করে ক্লিক করব মাউসের লেফট বাটন। এই কাজটা আপনি শর্টকাট অল্টার দিয়ে করতে পারেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়েও করতে পারেন, বুঝছেন? আচ্ছা, করলেন, করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে না ব্লেন্ড মোড চেঞ্জ করবেন। স্ক্রিন দিয়ে দেখেন, না হচ্ছে না, হ্যাঁ এটাই রাখি আমরা। ক্লিপিং মাস্কের উপর ক্লিপিং মাস্কের উপর প্রয়োজন অনেক ধরনের, মানে অনেক ক্লিপিং মাস্ক আপনি করতে পারেন প্রয়োজন অনুপাতে। না, অনেকগুলা ক্লিপিং মাস্ক করতে পারেন। এটার উপর আমরা আরেকটা নিয়ে নিই, এটা অনেক বেশি রেড অনেক বেশি মনে হচ্ছে, কালার একটু আমরা ইয়ে করি, মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই, ঠিক আছে। এখন ধরেন আপনি এখানে কিছু লিখবেন, তো লেখার জন্য যদি এই জায়গাটা আর একটু কি হয়, আমরা প্রথমত একটা টেক্সট নিই, তারপর এখানে লিখলে লেখাটা কেমন ফুটে ওঠে এটা দেখবো আমরা। তো টেক্সট নিয়ে এখান থেকে নিলাম, আচ্ছা এখানে বাংলা আছে, বাংলা নিছিলাম কালকে, নিছি, হ্যাঁ আচ্ছা এটুকু থাক। এটার উপর আমরা প্রথমে কাজ করি। কালকে আমরা কি কোনো ফন্ট ডাউনলোড করছি? ফন্ট দেখি আমরা কোনো ফন্ট, হ্যাঁ একটা ফন্ট ডাউনলোড করছি তো, হ্যাঁ বাহ, এটাই ঠিক আছে নাকি, এটাই দিই আমরা, ঠিক আছে। তো এই ফন্টটা দিলাম, ফন্টের কালার চেঞ্জ করবো কোত্থেকে, এখান থেকে আমরা ফন্টের কালার চেঞ্জ করলাম। এখন ধরেন এই লেখাটা খুব একটা ফুটে উঠতেছে না, তাই না? তো এটা ফুটানোর জন্য আমরা পিছনের কিছু অংশ কি করতে পারি, একটু অন্ধকার করে দিতে পারি। কিভাবে? এই যে এখানে লাল যে একটা কি আছে আপনার, লাল, আচ্ছা দুইটা লেয়ারের উপরে আমরা কাজ করব, তাহলে আমরা এই এটা অফ করে রাখি, মাঝে মধ্যে এটা ডিস্টার্ব করে, এই বাংলা লেখার কারণে এই সমস্যাটা করতেছে। টার্ন অফ কোয়াইট, হ্যাঁ অফ থাকুক। এখন আমরা এখানে এই যে আপনার ক্লিপিং মাস্ক করছি, এর উপরে একটা ফাঁকা লেয়ার নিলাম, নেওয়ার পর আমরা এটা একটু অন্ধকার করব। ব্রাশ কি নিব, ব্ল্যাক নিলাম, আর এদিক থেকে হচ্ছে আপনার ব্রাশ, আচ্ছা এটাও আমরা ব্যবহার করতে পারি। অপাসিটিও কম করতে হবে, হার্ডনেস, আচ্ছা এটার হার্ডনেস এবং অপাসিটি কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আমরা চলে যাব এখান থেকে জেনারেল ব্রাশ, কোথায় আছে জেনারেল ব্রাশ, নিলাম সফট ব্রাশ, অপাসিটি ধরেন এইটুকু রাখেন, হার্ডনেস 0, ব্রাশ ছোট করেন, এখন লেখাটা আর একটু কি ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা লেখাটার উপর বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য কি করতে পারি বলুন তো, আসছি এটা আর বড় করতে পারি, ধরেন এইটুকু রাখেন, অথবা আসছি এটা আপনি ট্রান্সফর্ম টুলে যান, কোথায়, হ্যাঁ ট্রান্সফর্ম টুল আসছি, আচ্ছা এই যে দেখেন লেখার মধ্যে আপনি ট্রান্সফর্ম টুলের ডিসটর্ট পার্সপেক্টিভ যে অপশনগুলো আছে এগুলো আপনি লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। কোনো একটা লেখার পর আপনার প্রয়োজন হচ্ছে যে ডিস্টর্ট করার, পার্সপেক্টিভ করার, ওয়ার্প করার, কিন্তু লেখার মধ্যে সেটা কি করা যায় না, অ্যাপ্লাই করা যায় না। যেমন নাকি আপনি ইলাস্ট্রেটরে এই ধরনের কাজ দেখছেন যে আমাদের অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো সরাসরি আমরা টেক্সটের মধ্যে কি করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না, তাই না? তো ইলাস্ট্রেটরে আমরা কি করি, লেখাকে আউটলাইন করে কাজ করতে হয়।
আর এখানে ফটোশপের মধ্যে একটা ভিন্ন কাজ করতে হবে, সেটা হচ্ছে এই লেখার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কোথায় আছে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে আমরা লেখাটাকে কোথায় কনভার্ট করব, স্মার্ট অবজেক্টে। যদি আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করেন তখন কি হবে, আপনি আপনার লেখাটাকে আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, ওয়ার্ক করতে পারবেন, ডিস্টোর্ট করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, এটা শেপ হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আমরা যখন একটু পরে কি বলে এটা সর্বশেষ আমাদের 5 নাম্বারে যে কাজটা ছিল, না মকআপ, যখন আমরা মকআপ করতে যাব তখন বুঝবো যে স্মার্ট অবজেক্টটা আসলে আমরা যখন স্মার্ট অবজেক্ট দিব তখন কি কি সুবিধা হয়। আমাদের লেখাটা কিন্তু নষ্ট হয়ে যায় না, ইলাস্ট্রেটরে কিন্তু লেখাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন আপনি কি করেন, আউটলাইন করেন, আপনার আউটলাইন করার পর যদি আবার মনে হয় যে না আমার লেখাটা তো আবার একটু চেঞ্জ করা, আসছি এখানে দন্তস্ব না হয়ে তলব্যস্য হবে, তাহলে শুধু দন্তস্বটাকে কেটে তলব্যস্য বসাবো, ঠিক আছে, অপশন নাই, পুরোটাই কি করতে হবে, আবার লিখতে হবে, তাই না? ইলাস্ট্রেটরে কিন্তু ফটোশপে এই কষ্ট হবে না। কেন হবে না আমরা পরে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন প্রথমে কি করছি, আমরা আউটলাইন করছি, কেন লেখার মধ্যে আমরা যাতে করে কি দেখি, কন্ট্রোল টির অর্থাৎ ট্রান্সফর্ম টুলের ইফেক্টগুলা বা অপশনগুলা খুঁজে পাই, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আমরা ধরেন ট্রান্সফর্ম টুলে আসলাম, ট্রান্সফর্ম টুলে এসে এটাকে পার্সপেক্টিভ একটু কি করতেছি, পার্সপেক্টিভ টুলের কাজ কি, যে কোনো এক পাশ থেকে বিপরীত পাশটাকে কি করা, ধরুন আসছি এখানে রাখতে পারি, আসছে এটা বা এখানেই থাক, আসছি। আচ্ছা, নিচে আরো কিছু লিখবো, আগে আসছি পর্যন্ত থাক। জি জি, ওটা তো ইচ্ছা করে এরকম করলাম না, আপনি যেটা বলতেছেন সেটা তো করা যাবে। আমরা শুধু পার্সপেক্টিভ দিয়ে যখন কাজ করব, কন্ট্রোল টি এবং এখান থেকে শুধু পার্সপেক্টিভ দিলাম, আপনি যেটা বলতেছেন সেটা হবে, বুঝছেন? কিন্তু আমরা বুঝি নাই কি করতে বলতেছেন, এটা চাপাই দিব আর একটু, হ্যাঁ চাপাই দিলে কি হবে, আচ্ছা যাক ওটা আপনি করিয়েন, ঠিক আছে? এখন আমরা এটুকু রাখি, ঠিক আছে? আসছি এই পর্যন্ত রাখলাম, রাখার পর এবার আমরা এখানে কিছু ইফেক্ট দিব। ইফেক্টের জন্য কোথায় যাব, আসছে এই লেখাটা এখানে থাক, আমরা চলে যাব এখান থেকে লেয়ার স্টাইল, কোথায়, লেয়ার স্টাইল, খেয়াল করেন লেয়ার স্টাইল থেকে ব্লেন্ডিং অপশন, কোথায়, ব্লেন্ডিং অপশন আসলাম। ব্লেন্ডিং অপশনে আসার পর প্রথমে আমরা অ্যাড করব বেভেল এমবস, যেটা 3Dর মতো একটা ইফেক্ট। তাহলে আমরা বেভেল এমবসে ক্লিক করলাম, বেভেল এমবসে ক্লিক করার পর এখানে আপনারা যারা লেয়ার স্টাইল আগে ইউজ করছেন কিংবা করেননি, এফএক্সে আসার পর ব্লেন্ডিং অপশনে এসে আপনি বেভেল এমবসে ক্লিক করছেন, আসছে, কিন্তু অপশন আসছে এখানে দেখেন, বেভেল এমবসের কোনো কিছু আসে নাই, এখানে টিক মার্ক দেওয়ার পরও এটা আসেনি। তো এটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই বেভেল এমবসে ক্লিক করতে হবে, ওকে না বেভেল, আমরা ব্লেন্ডিং অপশনে থেকে এখানে টিক করলেও কোনো একটা ইফেক্ট আসবে, তবে ইফেক্টের অপশনগুলো শো করবে না। এই অপশনগুলো শো করার জন্য আমরা ইফেক্টের উপর ক্লিক করতে হবে, বুঝছেন? আসলাম, এবার আমাদের ইফেক্টটা কি হচ্ছে না হচ্ছে আপনি সবসময় এই প্রিভিউতে দেখবেন, ঠিক আছে? আর এই প্যানেলটা যদি একটু এই পাশে নিয়ে আসেন তাহলে তো সরাসরি আপনি যেখানে ইফেক্ট দিচ্ছেন সেখানে দেখবেন। তো আমরা ইফেক্ট দিচ্ছি, কি হচ্ছে একটু ডিপ বৃদ্ধি করলে তখন বুঝবেন যে এই জাতীয় একটা ইফেক্ট হচ্ছে। এত বেশি আমরা করতে যাচ্ছি না, এখান থেকে আমরা এটাকে একটু সফট সাইজ একটু এটুকু রাখি, তারপর হচ্ছে এটাকে একটু সফট করি আর কিছু, আচ্ছা এখানে এইটুকু রাখার পর আমরা আবার চলে আসবো, এখানে যা করবেন সব কিছু পুনরায় কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন বেভেল এমবসে আবার ডবল ক্লিক করে। এবার আমরা এই জায়গায় এই লেয়ারের মধ্যে আরেকটা লেয়ার স্টাইল অ্যাড করব, কোথায় যাব, ব্লেন্ডিং অপশনে গিয়ে এবার ধরেন আমরা এখানে কালার চেঞ্জ করতে চাচ্ছি, আসছি এটার চতুর্দিকে একটা স্ট্রোক কালার অ্যাড করতে চাচ্ছি, অথবা গ্লো আউটার গ্লো অ্যাড করতে চাচ্ছি, আউটার গ্লোর জন্য আউটার গ্লোতে ক্লিক করব, ঠিক আছে? অথবা আপনি আউটার গ্লো না দিয়ে আপনি স্ট্রোক দিতে পারেন। তো আমরা আউটার গ্লো দিব, দেওয়ার পর
অপাসিটি আপনি আপনার পরিমাণ মতো কম বেশি করেন। এরপর হচ্ছে স্প্রেড, কতটুকু আউটার গ্লোটা ছড়াবে আপনি এখান থেকে কম বেশি করতে পারেন। এটাকে আমরা আর একটু কমাচ্ছি, সাইজ ছোট বড় করেন। কালার, হ্যাঁ জি ভাই, সব জায়গায়, শুধু লিখা না, সব জায়গায় আপনি এটা কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এটা শুধু লেখার জন্য না, আপনি সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এখানে সাদা একটা গ্লো দিছি, কেন দিছি, কারণ এর উপরে আসছি, এই লেখাটার উপরে আমরা আরেকটা কালার দিব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সেটা কোত্থেকে দেওয়া যায়, লেয়ার স্টাইল থেকে। কোথায় আছে সেটা দেখেন, গ্রেডিয়েন্ট ওভারলে। তো শুধু অপশনটা এখানে আছে, গ্রেডিয়েন্ট ওভারলে। বিষয়টা এরকম না, গ্রেডিয়েন্ট যেখানে যেখানে আপনি ইউজ করছেন সব জায়গায় একই স্টাইল। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পর আপনার লেখাটার উপর গ্রেডিয়েন্ট আসবে। কোথায় আসছে দেখতেছি না তো, গ্রেডিয়েন্টে ওভারলেতে ক্লিক করেন, চলে আসছে। এবার আপনি গ্রেডিয়েন্টটা কেমন করবেন, আমরা অন্যান্য গ্রেডিয়েন্ট অপশনগুলোতে যেভাবে গ্রেডিয়েন্ট চেঞ্জ করি এখানেও গ্রেডিয়েন্ট চেঞ্জ করব। ডবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্টের অপশন আসছে, আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট আপনার পছন্দ মতো যে কোনো একটা দিতে পারেন। তো আমরা ধরেন এখান থেকে এগুলো দিচ্ছি না, অরেঞ্জেস অথবা জি ভাই, এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমরা আমাদের মতো করে কি করতে পারবো, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারবো। দেখে আগে এখান থেকে কোনো কিছু মিলতেছে কিনা, আমাদের মিলতেছে না। তো যেহেতু মিলতেছে না, আমরা এখানে ডবল ক্লিক করি, এই জায়গায় এপাশের কালারটা আবার এখানে আমরা আসি, এটাই রাখি। জি জি, অর্থাৎ এই মাউজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, আসছি, এটুকু রাখি। এরপর ধরেন আর কি অ্যাড করা যায়। আচ্ছা, আমরা বেভেল এমবেজে চলে যাই, ওখানে গিয়ে আর একটু সাইজ বেশি হয়ে যাচ্ছে, এটুকু ঠিক আছে, আসছি। ধরেন এটুকু রেখে আমরা এবার এই লেখাটার একটা কপি নিব। কিভাবে কপি নেওয়া যায়, কন্ট্রোল জে, এই লেয়ারের একটা কপি নিলাম। কপিটা কোথায় নিয়ে আসবো, নিচে নিয়ে আসেন। ঠিক আছে, একটু নিচে নিয়ে আসলাম, আসছি। এই লেখাটাকে ছোট করা যায়, কন্ট্রোল একটু ছোট, ওহো, লেখাটাকে একটু ছোট করব, ছোট করলাম। এখানে আমি একটু আগে বলছিলাম যে আমাদের স্মার্ট অবজেক্ট করার সুবিধা কি, তো সেটা এখন আমরা দেখব। আসছি, এই লেখাটাতে আমাদের অন্য কিছু লেখার দরকার, কিভাবে লিখব, ডবল ক্লিক করতেছি, আসতেছে কোনো অপশন না। এবার আমরা আসছি, যেটা কপি করছি সেটাতে ডবল ক্লিক করব। ওকে, আসলাম, এটাতে হয়তো একটা সমস্যা হতে পারে, বলা যায় না। কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল টি, আচ্ছা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে একটু কি করব। জি ভাই, হ্যাঁ এতটুকু জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে, কারণ আপনার ওই পাশের লেয়ারটা এইটুকুতে আপনি রাখছেন, ওখানে যতটুকু এখানে ঠিক রেশিওটা ততটুকু দেখাবে, বুঝছেন। এখন ধরেন আপনি এখানে মনে মনে দিছেন, দেওয়ার পর কন্ট্রোল এস এ ক্লিক করবেন। এখানে একটা সমস্যা হতে পারে, দেখি হয় কিনা। ও, দুইটাতে সমস্যা হয়েছে। এখানে আসছি, আচ্ছা এটা আমাদের এই জায়গায় এটাকে কপি করার ফলে এটার সাথে এটা লিঙ্ক হয়ে গেছে। আমরা নতুন করে আরেকটা লিখে নিব, টেক্সট। হ্যাঁ বলেন।
ইলাস্ট্রেটরের মতো কপি করে দেয়া যাবে কিনা? আচ্ছা, ইলাস্ট্রেটরের মতো কপি করে এগুলা দেয়া যাবে কিনা? আচ্ছা দেখি, আমরা ট্রাই করব। মনে মনে এই কথাটা এখানে রাখি, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটু ছোট করা যায় না? আরেকটু ছোট করলে মনে হয় ভালো হবে। ছোট করলাম একটু। এবার আমরা এখান থেকে ইফেক্টগুলা দেওয়ার কথা বলতেছেন, তাই না? ইফেক্টগুলা, আচ্ছা দেখি ইফেক্টগুলা দেয়া যায় কিনা। ইফেক্টগুলা স্মার্ট অবজেক্ট তো করতে হবে, স্মার্ট অবজেক্ট না করে এগুলো দেওয়া যায় কিনা দেখি আমরা। গ্রেডিয়েন্ট ওভারলেই আসছে, তারপর হচ্ছে আউটার গ্লো ওভারলে। জি ভাই, হ্যাঁ আল্টার চেপে বেবল এমবস আসছে। এবার আমরা গ্রেডিয়েন্ট কালার এটা রাখবো না, তাহলে গ্রেডিয়েন্ট ওভারলে এটাতে কি করেন, ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করে তারপরে কোথায় যান, এখানে গ্রেডিয়েন্টে গিয়ে এই কালারটা আমরা করে দিচ্ছি সাদা, এটাকে করে দিব হচ্ছে অন্য আরেকটা কালার। না, তারপর ধরেন আমরা এখানে স্ট্রোক অ্যাড করব। তো স্ট্রোক অ্যাড করার জন্য কোথায় যাব, এফএক্সে চলে আসব, এফএক্স স্ট্রোক, এখান থেকে আপনি স্ট্রোক অ্যাড করেন। কিন্তু স্ট্রোক কোথায় দেয়া আছে, ইনসাইডে দেয়া আছে। তো আমরা এই স্ট্রোকটা অ্যাড করব কোথায়, আউটসাইড দিলাম। স্ট্রোকের সাইজ অনেক বেশি, এটাকে একটু ছোট করি। কালার চেঞ্জ করি, ধরেন কালার দেওয়া যায় কি সাদা। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা এটা মনে মনেও অ্যাড করব। কিভাবে, স্ট্রোক কোথায় আছে, স্ট্রোক স্ট্রোক এই যে স্ট্রোক, না মনে মনে করলে হবে না। স্ট্রোক, স্ট্রোকে আসবো, অল্টার ক্লিক করে এই স্ট্রোকটাকে এখানে দিয়ে দেব, ঠিক আছে। এবার স্ট্রোকে ডবল ক্লিক করে আমরা স্ট্রোক কি করতে পারি, ছোট বড় করতে পারি বা কালার চেঞ্জ করি। কালার এখানে কি দেয়া যায়, এখানে আউটার গ্লোটা না, আচ্ছা ঠিক আছে এটুকু রাখি। এবার আমরা লেখাটা, এই দুইটা লেখা এদিকে নিয়ে আসি, দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জেড, একটা কন্ট্রোল টি, ও এটা সব সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল টি। তারপর হচ্ছে আপনি এই ইমেজের মধ্যে আউটার গ্লো অ্যাপ্লাই করবেন বা অন্য কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবেন কিভাবে। আচ্ছা একটা সমস্যা, আমরা এখন স্পেস বার ক্লিক করতেছি কিন্তু স্পেস বার কাজ করতেছে না। স্পেস বারের কাজ কি, হ্যান্ড টুল আসে, কিন্তু এখানে হ্যান্ড টুল আসে না। কেন আসে না, বাংলা যখন অন থাকে তখন স্পেস বার দিয়ে হ্যান্ড টুলটা কাজ করে না, ঠিক আছে। আচ্ছা এখন এই ইমেজের মধ্যে একটা স্ট্রোক অ্যাড করবেন, কিভাবে করা যায় বলুন তো। আমরা ইমেজটাকে আরেকটু হিউ স্যাচুরেশন দিয়ে অন্য আরেকটা কালার দেওয়ার চেষ্টা করি, এটা থাক। এফএক্সে যাই, এফএক্সে আসলাম, কোথায় কি অ্যাপ্লাই করবেন, ধরেন আউটার গ্লো অ্যাপ্লাই করবেন। গ্লোটা এরকম আসছে, এখন গ্লোটা আপনি কোন ধরনের দিতে চাচ্ছেন, এখান থেকে ধরেন আপনি গ্লোটা দিবেন হচ্ছে সাদা। জি, এবার গ্লোটা দেখা যাচ্ছে না খুব ভালো করে, তো আমরা এখান থেকে অপাসিটি বৃদ্ধি করি, এদিক থেকে স্প্রেড সাইজ একটু ছোট করি। এখানে গ্লোর কিছু স্টাইল আছে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল, আপনি যেটা ধরেন এটা দিতে পারেন, অথবা একটু আগে আপনারা বলছিলেন তো ওখানেও এই জাতীয় ধরেন, ওখানে এই ধরনের একটা ইফেক্ট দেওয়া হয়েছে স্টাইল, এটাই ঠিক আছে।
বুঝতে পারছেন? এখন বুঝে নেই দুইটা কি কোথায়? ও আগেরটাতে দুইটা স্ট্রোকের মতো ছিল। আচ্ছা তাহলে আমরা এখানে আবার ট্রাই করি, আউটার গ্লোতে যাই, আউটার গ্লোতে গিয়ে এখানে স্টাইল চেঞ্জ করি। হ্যাঁ এটা আউটার গ্লো, ওখানে ইফেক্টটা ছিল এই ধরনের, বুঝছেন? ওখানে ছিল এরকম একটা ইফেক্ট, বুঝছেন? তো আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার এটা না দিয়ে আরেকটু, এটা বেশি লাল হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, কালার এটা আমরা চেঞ্জ করে বুঝতে পারছেন? তো এবার আপনি এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। এখন আমাকে প্রথমে বলেন এই ইউটিউবের থাম্বনেলের এই জায়গাটায় আমরা ইমেজ কিভাবে অ্যাড করব। এমনভাবে ইমেজটাকে অ্যাড করতে হবে যাতে করে এই আইকনগুলো ঠিক থাকে, নিচের এই জায়গাটাও ঠিক থাকে, শুধু এখানে রেক্টেঙ্গেলের মধ্যে আপনার ইমেজটা বসবে। কিভাবে হবে? কতটুকু কাটবো? যারা বুঝতেছেন তারা বলেন, আপনি আপনি বলেন কি বলতেছিলেন? বেশ শেষ, চলেন আপনার কথা শুনি, একটু পর আসতেছি আপনার কথা শোনার জন্য। জি ভাই বলতেছিল যে আমরা ইমেজটাকে নিয়ে এখানে বসাই দিব, কন্ট্রোল টি দিয়ে ছোট করব, একদম সহজ, ছোট করে এখানে বসাই দিব, ঠিক আছে? বসে গেছে তাই না? এই জাতীয় কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের এখানে তো বাটনগুলো থাকতে হবে। কোনটা রিমুভ করে দিব? এটা কিভাবে রিমুভ করব? এ কতজনে কত কিছু বলতেছেন, মানে সঠিকভাবে কেউ কিছু বলেন। হ্যাঁ আপনি বলেন। এইটুকু অংশ ধরেন এখান থেকে আপনি বলতে যাচ্ছেন এই অংশ থেকে এ পর্যন্ত কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করব। হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করব, হ্যাঁ করলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনুসারে এটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকে উপরে তুলে দিলাম। হ্যাঁ ইয়ে করা চেঞ্জ করব। আচ্ছা করি এই ধরনের। কোনটা আসছে? চেহারা তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, এখানে আমরা লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট, এটাও ডিলিট, ডিলিট করলাম। আপনারা এই পর্যন্ত আসছেন যে এটাকে সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে যেতে পারি, কিন্তু কেউ এটা বলতেছেন না যে এই জিনিসগুলো, এই আইকনগুলোকে সিলেক্ট করেও তো আমরা কপি করে নিয়ে যেতে পারি। এটা করলেই তো হয়। এই আইকনগুলো কপি করেন, কিভাবে কপি করা যায়? অবজেক্ট সিলেকশনে যান, অবজেক্ট সিলেকশনে গিয়ে এই জায়গাটা কপি করেন, সিলেক্ট করেন। সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়েছে, তারপর হচ্ছে এটা সিলেক্ট করবেন। সবাই মনে করছেন কিন্তু বলেন না কেন? সিলেক্ট করছেন কিন্তু এখানে যথাযথভাবে সিলেক্ট হয়নি, হয়েছে? হয়নি, তাহলে আমাদের এটা হবে না। কন্ট্রোল জেড ফরের যে সিলেকশনটা নিছি সেটা হবে না, তাহলে আমরা এখান থেকে সিলেকশনটা লেসো না নিয়ে রেক্টেঙ্গেল নিব, বুঝছেন? লেসো দিয়ে এই জায়গাতে আমরা সিলেক্ট করতে পারতেছি না, এই জন্য আমরা কি নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল দিয়ে। সে এখান থেকে খুঁজে বের করবে, করছে। তারপর হচ্ছে আমরা এই জায়গাটা সিলেক্ট করব, একটু সময় লাগবে,
ছোট ছোট করে করেন তাহলে খুব সহজে করে ফেলবে। বুঝতেছেন নাকি বুঝতেছেন না ভাই? হয়ে গেছে মোটামুটি? না হয়নি এখনো। হয়েছে? কিছু বাকি আছে। যেগুলো বাকি আছে এগুলো আমরা একটু জুম করে করার চেষ্টা করি। যেমন এখানে বাকি আছে তাই না? তাহলে আমরা এটাকে মাইনাস করব, অল্টার প্রেস করে এই জায়গাটাকে মাইনাস করতেছি। মাইনাস হয়েছে এবং সাদাটা প্লাস হবে। আর এটা পুরোটা নিয়ে নিছে, আমরা পুরোটা নিব না। এখানে অল্টার প্রেস করে এই জায়গাটাকে মাইনাস করে দিব। করলাম। ধরেন এইটুকু রাখেন, এইটুকু রেখে কন্ট্রোল জে, ঠিক আছে? কন্ট্রোল জে দিয়ে এটা নিয়ে নিলেন। এরপর আপনি এই ইমেজটা নিয়ে আসেন। কন্ট্রোল টি, জি ভাই। আর কালার সিলেকশন করে বুঝি নাই কি বলতেছেন? হ্যাঁ, ও ব্যাকগ্রাউন্ড যেহেতু এক কালার, হ্যাঁ ওটাও করা যেত। তখনও কিন্তু আপনার এই যে অংশগুলো আছে না এবং এটা আছে না, এখানে তো ব্যাকগ্রাউন্ড শুধু এটা না, অর্থাৎ আপনার কথা অনুসারে শুধু এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড এক কালার, কিন্তু এটা ছাড়াও তো আমাদের অনেকগুলা এলিমেন্ট আছে। ও সেটাও করা যায় যেভাবে করেন। এখন এটা তো আমরা খুব সহজে করলাম। এর পরবর্তী আমরা প্যাকেটে চলে আসি। এই প্যাকেটের গায়ে আমাদের এখান থেকে এই ইমেজটা, কই ইমেজ ওপেন করছি আমরা? আচ্ছা ইমেজ ওপেন করি না আমরা। এই প্যাকেটের গায়ে আমরা কোনো একটা ইমেজ বসাবো। ওপেন করি। ধরেন এই ইমেজটাকে বসাবেন। কিভাবে বসাবেন এটা সবাই খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। আমরা এই প্যাকেটের গায়ে এই ইমেজটাকে বসাবো। যেমন বসানোর পর আপনার স্বাভাবিকভাবে কোনো কিছু প্যাকেট আপনি উপর থেকে, কোনো একটা চিপসের প্যাকেট হোক বা যে কোনো একটা প্যাকেট আপনি উপর থেকে দেখলে যেমন লাগে ঠিক তেমন লাগতে হবে। এমন হতে পারবে না যে আপনার এই পাশে অনেক অংশ কেটে গেছে, এই পাশে অনেক অংশ কেটে গেছে, উপরে নিচে কেটে গেছে, এরকম হতে পারবে না। আপনি না কেটে এটাকে যথাযথভাবে এই প্যাকেটের গায়ে বসাইতে হবে। কীভাবে বসাবেন? আমরা বলেন ট্রান্সফর্ম টুল দিয়ে খুব সহজে করা যায় তাই না? হ্যাঁ, তো আজকে আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে করব, তবে এখানে কিছু ভিন্নতা নিয়ে আসব। কেন জানেন? আমরা যদি ট্রান্সফর্ম টুল দিয়ে এই ইমেজটাকে এভাবে করার চেষ্টা করি, এটাকে নিয়ে আসি ওয়ানের মধ্যে। ট্রান্সফর্ম টুল দিয়ে যখন আমরা করতে যাব তখন কি হবে দেখেন, এটাকে আরও কি করতে হবে? বড় করতে হবে। একটু অপাসিটি কম করতেছি। আপনি ট্রান্সফর্ম টুল দিয়ে যখন করবেন তখন আপনার এই প্যাকেটটার উপরের অংশ কিছু কাটবে। হ্যাঁ, আপনি শিপ চেপে ধরে এটাকে কি করতে পারেন, এদিকে একটু চিপা, এদিকে ছোট করলেন, এদিকে ছোট করলেন, তারপর এদিকে যে একটা কি আছে রাউন্ড আছে সেটা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। ট্রান্সফর্ম টুল দিয়ে করতে গেলে এই জাতীয় বেশ কিছু সমস্যায় আপনি পড়বেন। তো এই সমস্যাগুলোতে না পড়ে আমরা কাজ করব কিভাবে, তো খেয়াল করেন। আমরা প্রথমত এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোথায় যাব? অবজেক্ট সিলেকশন থেকে আমরা প্যাকেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জে দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা লেয়ার মাস্কের মাধ্যমেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম নতুন করে, যাতে ব্যাকগ্রাউন্ড না নিতে হয়। আমাদের প্রয়োজন হচ্ছে সিলেকশনটা, প্যাকেটের সিলেকশনটা প্রয়োজন। কেন প্রয়োজন আমরা একটু পরে দেখব। তো এরপরে আমরা এই ইমেজটা প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিব।
ফাঁকা একটা লেয়ার নিছি, অথবা ফাঁকা লেয়ার না নিলেও চলবে, যেহেতু আমরা এখান থেকে শেপ নিব। এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, কিসের অনুপাতে? আমাদের এই প্যাকেটটার অনুপাতে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। তবে এখানে আমরা প্যাকেটের অনুপাতে যদিও নিয়ে থাকি, আপনারা যখন প্রফেশনালভাবে কাজ করবেন তখন আপনি এইখানে শেপ নিতে হবে কোন শেপের স্টাইলে? আপনার এই শেপের স্টাইলে। এটা হচ্ছে 6 ইঞ্চি আর হচ্ছে যে 6 6 8 3 মেবি 6 ইঞ্চি আর 3 ইঞ্চি যত সম্ভব। এটা প্যাকেট মানে 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি প্যাকেটের জন্য ডিজাইন করা। তো এখন ধরেন এটা জানি না এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এখন একটা অনুমান করি ওই প্যাকেটের অনুসারে নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আপনি যখন নির্দিষ্ট অনুপাতে এই শেপটার কাজ করবেন, ওই অনুপাতেই আপনি এখানে কি করবেন? রেক্টেঙ্গেল শেপ নেবেন। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি প্যাকেটটা থেকে একটু বাইরে। নিলেন, নেয়ার পর আপনি কি করবেন? লেয়ারে যান, এখানে কিছুই দেখা যাচ্ছে না কারণ ফিলে কোনো কালার নেই। আমরা স্ট্রোক কালার অফ করে দিব, ফিলে একটা কালার দিব, যে কোনো একটা কালার দেন, ধরেন এই কালারটা আপনি দিলেন। দিয়ে এর পরবর্তী কোনো কাজ করার পূর্বে রেক্টেঙ্গেলে ক্লিক করে মাউসের রাইট বাটন এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। একটু আগে আপনি কি কোথায় স্মার্ট অবজেক্ট করছিলেন? টেক্সটের মধ্যে। এখন আমরা স্মার্ট অবজেক্ট কোথায় করছি? শেপের মধ্যে। কেন? একটু পরে দেখবো আমরা। তো এখন আমরা রেক্টেঙ্গেলটাকে স্মার্ট অবজেক্ট করে নিছি। কখন? রেক্টেঙ্গেল নিয়ে পরবর্তী কাজ করার আগে আপনি এটাকে কি করে নেবেন? স্মার্ট অবজেক্ট করে নেবেন। বুঝছেন? আপনার বাকি যে কাজগুলো হবে সবগুলো স্মার্ট অবজেক্টের পরে হবে। এবার এটার অপাসিটি একটু কম করেন যাতে করে আমরা নিচের শেপটা দেখতে পাই। অপাসিটি একটু কমানোর পর আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। করার পর এবার আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে অ্যাঙ্করগুলো যথাযথভাবে বসাতে হবে। আমরা দেখতেছি এখানে মোটামুটি অ্যাঙ্করগুলো যথাযথভাবে আছে, তবে এই জায়গাতে যথাযথভাবে নাই মনে হচ্ছে, তাই না? তো এটা আমরা ঠিক করব কিভাবে? ডিস্টর্টে গিয়ে, তাই না? ডিস্টর্টে গিয়ে এই অ্যাঙ্করটাকে, এই যে দেখেন এই অ্যাঙ্করটাকে বরাবর স্থানে বসাইলাম। প্রয়োজন আপনি অপাসিটি আরও কম করতে পারেন। এদিকে অ্যাঙ্করটাকেও যথাযথভাবে যথাযথ স্থানে বসাইলাম। এদিকে অ্যাঙ্করগুলো ধরেন মোটামুটি ঠিক আছে। দিলেন, দেওয়ার পর আপনার কিছু কাজ আছে, যেমন এখানে এই শেপটা একটু কি হবে? রাউন্ড হবে। এদিকেও একটু কি হবে? রাউন্ড হবে। তো আমরা শেপকে রাউন্ড করতে পারবো কিভাবে? কোন টুলের মাধ্যমে রাউন্ড করতে পারবো? ওয়ার্পে চলে আসলাম। ওয়ার্পে আসার পর আপনি এই দিক থেকে যখন রাউন্ড করবেন, দেখেন রাউন্ড করতেছেন কিন্তু একটা সমস্যা হচ্ছে। কি হচ্ছে? এখানে প্যাকেট কেটে যাচ্ছে। রাউন্ড করার সময় কি হচ্ছে? প্যাকেট কেটে যাচ্ছে না? দেখেন কন্ট্রোল জেড, আপনি যখন রাউন্ড করতেছেন এদিকে রাউন্ড করার সময় প্যাকেট কেটে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এটা ঠিক থাক আর বাকি নিচ থেকে কি হোক, একটু রাউন্ড হোক। তো এই লাইনটাকে ঠিক রাখার জন্য আপনি এখানে আরেকটা কি নিতে হবে? পয়েন্ট নিতে হবে। তো নেবেন কিভাবে? উপর থেকে হরিজন্টাল একটা এখানে কিলেন পয়েন্ট নিলেন। একটা নিলে হবে না। কেন হবে না? কারণ এবার আপনি যখন এই জায়গায় কাজ করতে যাবেন, কোথায়? এদিকে দেখেন কি হয়ে যাচ্ছে? ফুলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা যাতে করে না নড়াচড়া করে এখানে আরেকটা পয়েন্ট নিব। এই জায়গায় ঠিক এখানে আরেকটা পয়েন্ট নিব। স্মার্ট অবজেক্ট এটা একটু জটিল, কারণ হচ্ছে আপনার কাছে এখন প্রথম দিন হওয়ার কারণে একটু জটিল মনে হচ্ছে। আপনি যখন কাজ করবেন আপনার কাছে সহজ মনে হবে। তবে স্মার্ট অবজেক্ট এটা আপনি সামনের দিকে অনেক বেশি ফেস করবেন। আপনাকে একটা টি শার্ট ডিজাইনের কথা বলছে, ঠিক আছে? তো আপনি টি শার্টটা ডিজাইন করার পর এটা কেমন লাগবে মক আপ করবেন, তখন গিয়ে আপনার স্মার্ট অবজেক্টের, আপনি যে কোনো ডিজাইন করেন মক আপ করতে যাবেন, আপনার কিসের প্রয়োজন হবে? স্মার্ট অবজেক্টের প্রয়োজন হবে। তো এই হিসেবে স্মার্ট অবজেক্টটা যদি বুঝেন তাহলে অনেক উপকার হবে। আর আপনার এই কথাটা এখন দাওয়া বিভাগের ভাইদের মতো মনে হয়েছে। কি জানেন? দাওয়া বিভাগের ভাইয়েরা
ওনারা তো মূলত কি না, ডিজাইনার না, ঠিক আছে। তো ওনারা গত 2 দিন বেশ কিছু ক্লাস, 2 দিনে ফটোশপের কিছু কাজ করছে। কাজ করার পর যারা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 2 দিন হয়েছে, আরও হবে। তো ওনারা বলতেছিল আর কি, দুই একজন ছাড়া বাকি যারা, দুই একজন যারা আগ থেকে আগ্রহী আছে কাজের জন্য বা ডিজাইনের হালকা কি আছে নলেজ আছে, তারা আগ্রহের সাথে কাজ করে। আর বাকিদের কাছে অনেক কঠিন মনে হয়। কেন? কারণ তারা তো কি করবে না, ডিজাইন করবে না। তো বাকিদের জন্য এটা খুব কঠিন বিষয়। কারণ আপনি তো ডিজাইনই করবেন, তাহলে আপনি যদি এটা কঠিন মনে করেন তাহলে সমস্যা, বুঝছেন? আমরা মোটামুটি এখানে একটা প্যাকেটের শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটুকু আমরা এই জায়গাটা এত মানে ফুঙ্কানো আমাদের করার প্রয়োজন নেই। এটুকু করার পর আমরা চলে যাব এখান থেকে, অপাসিটি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এই শেপের কারণে নিচের যে প্যাকেটটা আছে ওটা ভালো করে কি হচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে নিচের প্যাকেটটা একটু কি হোক, ফুটে উঠুক, ঠিক আছে। আপনি ডিজাইন করবেন, কিন্তু ডিজাইনটা যদি এই ধরনের হয়, নিচের প্যাকেটটা যদি দেখাই না যায়, তাহলে তো হলো না মকআপ। তাহলে আমরা এই লেয়ারটা অন করলাম। করার পর এখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করব, করে দেখি কি হয়। প্যাকেটটা একটু শো করতেছে, মাল্টিপ্লাই দিব। কিন্তু এই জায়গাগুলাতে তো আপনার কি থেকে গেছে, এখনো ওই যে শেপের কালার থেকে গেছে। এটা না থাকার জন্য কি করব, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আচ্ছা, এবার আপনার কি করতে হবে, প্যাকেট আপনি তো একটা শেপ বসেছেন, আপনার ডিজাইন না 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 না, শুনেন, আমি তো ওটাই বললাম, আপনি যদি প্রথমেই ক্লিপিং মাস্ক করে দেন, তখন আপনার এই যে এখানে শেপটা, এখানে বড় কি ছিল, বড় একটা শেপ ছিল, আপনি এটা কি করেন নাই, পুরোটা শেপ এটাকে আপনি ছোট করেন নাই। যে পরিমাণ আপনার কি করার দরকার, ছোট করেন। আপনি ক্লিপিং মাস্ক করছেন। ক্লিপিং মাস্ক করার পর আপনার প্যাকেটের মধ্যে এই জায়গাটা দেখানোর সময় কিভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখানে যতটুকু কি হচ্ছে, কেটে যাচ্ছে, ক্লিপিং মাস্ক করার সময় কিছু অংশ কেটে যাচ্ছে না। যদি আপনি এই অংশটাকে বড়ই রাখেন, ধরেন এখানে আমি কালো পেন্সিল দিয়ে দেখাই, কালো, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। দেখেন, কন্ট্রোল জেড, আমরা ব্রাশের অপাসিটি বৃদ্ধি করি। আপনার এই যে এই অংশটা কালো দাগ দিয়ে আমি যে অংশটা সিলেক্ট করলাম, এই পরিমাণ আপনার শেপ ছিল কি ছিল না, ছিল। আপনার ডিজাইনটাও কিন্তু এই পরিমাণ আছে কি নেই, আছে না। আপনার ডিজাইনও এই জায়গায়, মানে আপনার এই জায়গায় ডিজাইনটা আছে। আপনি যখন ক্লিপিং মাস্ক করবেন এইটুকুতে, এই কাজগুলো না করে, তখন আপনার কালো জায়গাটা পর্যন্ত যে ডিজাইন আপনার ছিল সেটা মাইনাস করে বাকি জায়গাটাকে ক্লিপিং মাস্ক করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তখন বাস চোখে পড়বে। দুর্ভাগ্যবশত আপনার ডিজাইনটাই চলে যাবে। আপনার এখানে ডিজাইন ছিল, প্যাকেটের আশপাশে যে ডিজাইন ছিল ওগুলো চলে যাবে, এবং বুঝে যাবে যে আপনি এটা মানে প্রফেশনালভাবে করেন নাই, এটা এলোমেলোভাবে কোনো একটা কিছু করছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করলাম। করার পর আমরা তো একটা শেপ বসাইছি, আমাদের ডিজাইন কোথায়? ডিজাইন তো আসে নাই। আচ্ছা, চলেন আমরা ডিজাইন নিয়ে আসি। কোত্থেকে নিয়ে আসবো? এই স্মার্ট অবজেক্টের সুবিধা হচ্ছে, আপনি স্মার্ট অবজেক্টে একবার কাজ করার পর আপনার বারবার এটা একবার করে রাখছেন, বারবার আর করতে হবে না। আপনার 100টা ডিজাইন করেন, মকআপ একবার করবেন, আপনি মকআপ ফাইলটা রেখে দেন। 100টা ডিজাইন, ধরেন আপনি এই ধরনের প্যাকেটের ডিজাইন করতেছেন, আপনি বারবার মকআপ করবেন, বারবার দিবেন না। একবার মকআপ করে রাখছেন, আপনি শুধু ওই মকআপের মধ্যে আপনার ছবিটা বসায় দিবেন, শেষ। কিভাবে? আমরা এই ডিজাইনের এই স্মার্ট অবজেক্টের মধ্যে ডবল ক্লিক করব, করার পর দেখেন আপনার শেপ চলে আসছে, আপনার সামনে আসছে। এবার আপনি আপনার ডিজাইনটা নিয়ে আসেন। কি করব? প্লেস করব না ওপেন করব? প্লেস। ধরুন আমরা এই ডিজাইনটা প্লেস করলাম। করার পর এটাকে একটু আমরা বড় করে দিচ্ছি। হ্যাঁ, ডান হয়েছে। এখন আপনার এই ডিজাইনটা যাতে করে আপনার মকআপের মধ্যে সেভ হয়, এজন্য আপনি কন্ট্রোল এস দিবেন, বুঝছেন? কন্ট্রোল এস দিয়ে আপনি আপনার ডিজাইনে চলে যাবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন না মনে হয়।
শুরু থেকে যারা খেয়াল করছেন তারা বুঝছেন, যারা মনে মনে মানে মনে মনে বুঝতেছিলেন শুরু থেকে তারা বুঝেন নাই। আচ্ছা খেয়াল করেন, আবার 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 বলতেছি, শুনেন, স্মার্ট অবজেক্টের কাজই হচ্ছে এটা। আপনি স্মার্ট অবজেক্ট করার পর আমাদের স্মার্ট অবজেক্ট করার পূর্বে যেমন ছিল শেপটা তেমনই থাকবে, আর চেঞ্জ যত হবে এগুলা এই জায়গায় এই ফাইলের মধ্যে আমরা চেঞ্জেসগুলো দেখব। কিন্তু স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করলে আপনি চলে যাবেন কোথায়, শেপের অরিজিনাল যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে, ওখানে গিয়ে আপনি আবার যেই চেঞ্জগুলো করবেন এগুলো আবার এখানে কী হবে, অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ধরেন আপনি এই কাজটা করলেন, করার পর স্মার্ট অবজেক্টে কী করবেন, ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করে আপনার ডিজাইনের মধ্যে কোনো একটা কি দিবেন, ফাইল নিয়ে আসবেন, যে কোনো ফাইল আপনি নিয়ে আসেন, প্লেস, এখান থেকে ধরেন আমরা এবার এই ফাইলটা ওপেন করতেছি, প্লেস করতেছি, করলাম, আপনার শেপের সাথে কি করবেন, মিলিয়ে দিবেন এটা, ঠিক আছে, ডান হয়েছে, কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর কি হয় আমরা ওয়ানে গিয়ে দেখি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝে নাই? হ্যাঁ, এটা তো এখানে ক্লিক, আমাদের এর এখানে ক্লিক করলে সাথে সাথে যে পেজটা ওপেন হচ্ছে সেটা এই পেজের সাথে লিঙ্ক করা, তবে সেখানে আপনি কাজ করলে সাথে সাথে চলে আসবে না, আপনাকে অবশ্যই কী করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আপনি তো এখানে এই ব্ল্যান্ডের অপশনে গিয়ে মাল্টিপ্লাই করলেন, কিন্তু আরও কিছু মোড দিয়ে দেখবেন যে কোন মোডটা আপনার এখানে কি লাগে, বেশি ফুটে ওঠে, যেই মোডটা আপনার এখানে বেশি ফুটে ওঠে আপনি সেটা দিবেন, সাধারণত মাল্টিপ্লাই দিলে ফুটে ওঠে। এরপর আপনি এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, কোথায়, ব্লেন্ডিং অপশন, আসলেন, এখানে এসে দেখেন আন্ডারলেইং লেয়ার একটা কি আছে, ব্লেন্ডিং অপশন আছে, আর উপরে ব্ল্যান্ড মোড, এটা হচ্ছে যে আপনি এখানে যেটা দেখতেছেন সেটাই। বুঝতে পারছেন? তো ব্লেন্ড করার জন্য আরও কিছু অপশন আছে, তো এই অপশনগুলো নিচের দিকে দেখেন, ব্লেন্ডিং অপশনে আসলাম, এই আন্ডারলেইং লেয়ার এখানে শ্যাডো এবং হচ্ছে যে আপনার কি, অর্থাৎ আলো ছায়া এটা কম বেশি করানোর জন্য কিসের, কোন লেয়ারের সাথে, নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারকে। তো চারটা অপশন, নিচে দুইটা, এই পাশে, এখানে একটা দেখতেছি না, এই জায়গায় দুইটা আছে, এবং এই জায়গায় দুইটা পয়েন্ট আছে। কিভাবে, আমরা তো একটাই দেখতেছি না, এখানে দুইটা পয়েন্ট আছে, কম বেশি হবে। অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, আপনার পয়েন্ট দুইটা হয়ে যাবে, বুঝছেন? অর্থাৎ একটা স্লাইডার যেটার মাধ্যমে আমরা নিচের লেয়ারের সাথে কি করতে পারি, উপরের লেয়ারকে অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা এখানে অল্টার প্রেস করে এটাকে ডবল করি, ডবল করে এই পাশে নিয়ে আসি, দেখি কি হয়, কোনো পরিবর্তন আসে কিনা দেখবো আমরা। এবার এখন ঠিক আছে না নাকি? এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা কি করি, চেঞ্জ করি, তখন গিয়ে আমাদের এটা আরেকটু কি হবে, ফুটে উঠবে। তো ধরেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো, আচ্ছা এখান থেকে আমরা দিয়ে দিই, কি দিব, আচ্ছা টেক্সচার নিয়ে আসি একটা, এখন বিষয়টা বুঝছেন কে কে আর বুঝেন না কে কে বলেন তো? না বুঝার দলে কে আছেন? আমির সাহেব, আপনি, কে কে দেখে হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, আশা করতেছি ভিডিও দেখে ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই বুঝবেন আশা করতেছি। হ্যাঁ আলাদাভাবে নিছি, আপনি তখন খেয়াল করেননি? আচ্ছা এখন ধরেন আপনি প্যাকেটটাকে একটু আঁকা বাঁকা করবেন, করা যায়? বলেন তো কীভাবে? কন্ট্রোল টি, ডিস্টর্ট,
আচ্ছা, তারপরে আমরা এই কাজটা আরেকটা কিসের মধ্যে করা যায়, স্মার্ট অবজেক্ট আরেকটা আচ্ছা, আপনাদেরকে কিছু সাজেস্ট করি। ফ্রি ফিকে যাবেন, ফ্রি ফিক, ফ্রি ফিকে আসছেন। ফ্রি ফিকে আপনি গিয়ে মকআপ লিখে বা লোগো মকআপ লিখে সার্চ করেন, যে আমাদের স্মার্ট অবজেক্টটা মূলত কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আপনি লোগো মকআপ নিয়ে আজকে বেশ কিছু কাজ করার চেষ্টা করবেন। যেমন না, লোগো মকআপে আসলেন, এখান থেকে পিএইচডি এবং এখান থেকে লাইসেন্স থেকে ফ্রি, ঠিক আছে, দিলেন। এবার আপনি এখান থেকে ধরেন এটাই সিলেক্ট করেন, এটা সিলেক্ট করছেন, করে এটাকে ডাউনলোড করেন। মূলত এই মকআপটা কিভাবে কাজ করে এবং এটা আমাদের কত কাজে আসে, যেমন আপনি লোগোর কাজ করেন, কথার কথা। এখন তো আমরা সবগুলোই করব, পরবর্তী আপনি কোর্স শেষে আরও বেশ কিছু কি বলে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ডিজাইনের দিকে যাবেন। আপনি কি পোস্টার ডিজাইনে যাবেন, না লোগো ডিজাইনে যাবেন, না কোথায় যাবেন, সেটা আপনাকে অবশ্যই কী করতে হবে, নির্বাচন করতে হবে। প্রথমে যখন আমরা শিখব তখন কিন্তু আমরা সবগুলোতেই কি করব, ফোকাস করব। এমন না, আপনি দেখবেন একজন মানুষ লোগো মকআপে খুব পারফেক্ট, সরি লোগো মকআপ না, লোগো ডিজাইনে খুব সেরা, কিন্তু তাকে দিয়ে যদি আপনি বলেন যে একটা ব্যানার, সে ব্যানার করতে পারবে, কিন্তু তার থেকে ভালো মানের ব্যানার আপনি কি করতে পারেন না, আশা করতে পারেন না। বুঝতে পারছেন? তো যে কোনো একটাতে পরবর্তীতে আপনি ফোকাস করবেন। আচ্ছা, এখন আমরা এই যে মকআপটা এটা কিভাবে কাজ করে আমরা দেখার জন্য আমরা একটা ফাইল নিলাম, নিয়ে এই ফাইলটা আমরা ওপেন করতেছি ফটোশপের। খেয়াল করেন, ফটোশপে ওপেন করতেছি, ফাইলটা ওপেন হোক, হয়েছে। হওয়ার পর এখানে আমাদের স্মার্ট অবজেক্ট করে আমরা একটু আগে যে একটা প্যাকেটকে রাখছিলাম, এখানে ওরা স্মার্ট অবজেক্ট করে একটা ফাইল রেখে দিছে, যেখানে আমরা আমাদের ডিজাইন কি করতে পারবো, বসাতে পারবো। তো ধরেন এখানে ফটোশপ, লোগো মকআপ এবং স্মার্ট অবজেক্ট এগুলোকে আমরা অফ করে দিতে চাচ্ছি। দেখি আমরা এগুলো কোন লেয়ারে আছে, এই লেয়ারে, তাই না? তাহলে আমরা এটা অফ করে রাখি, কিংবা আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, কারণ আমাদের এটা কি নেই, প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে এটা শুধু, ঠিক আছে? তো আমরা এখানে ওপি এর জায়গায় আমরা অন্য কোনো ডিজাইন বসাবো। কি বসাতে পারি বলুন তো? আপনাদের কোনো একটা নাম, বা এখানে আমরা যদি আপনাদের আসুন্নার লোগো থাকে, হ্যাঁ আসুন্নার লোগোটাও আপনি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখানে কি বসাবো আমরা? এখানে আমরা প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিলাম এবং এটাকে কি করে দিব, হাইড করে দিলাম। কি লিখবো? এসবিএমসি। ও, আমরা লেখার জন্য তো প্রথমে কোথায় যেতে হবে? টাইপ টুল, আসলাম, এস ক্যাপস লক এসবিএমসি, ফন্ট কালার কন্ট্রোল এ, কন্ট্রোল টি, বুঝে নাই? লোগোতে ফন্ট না, এখানে লোগোতে আলাদা করে একটা কি বসানো হয়েছে, লোগোই বসানো হয়েছে। এখানে আপনি কি নিয়ে আসতে পারেন, যে কোনো শেপ নিয়ে আসতে পারেন। যেমন আমাদের সুন্নার লোগো এনেও আপনি বসাতে পারেন। তো সুন্নার লোগো আমরা কোথায় পেতে পারি? আমাদের এখানে তো নেই। তো আমরা আসুন্নার লোগো কোথায় পেতে পারি? আসুন্না ফাউন্ডেশন, ধরুন আসুন্না ফাউন্ডেশন পিএনজি লোগো, এখানে হয়তো থাকবে, উইকিপিডিয়াতে তো থাকার কথা। এই যে উইকিপিডিয়াতে পিএনজি ফাইল আছে, আমরা এটা সেভ করি। ডাউনলোড কোথায়? ডাউনলোড, এটা এসবিজি ফাইল না? সাধারণত উইকিপিডিয়া থেকে এসবিজি ফাইল ডাউনলোড করা যায়।
আরে না ভাই, এটা হচ্ছে যে কি সাইট যেন, নন্দন। কে বলছেন আপনি? হ্যাঁ, নন্দন থেকে করা হয়েছে। ওনারা ওনারা শুধু, হ্যাঁ ওনারা একটা এজেন্সি, ওনারা ডিজাইন রিলেটেড এজেন্সি আর কি, ডিজাইন করে শুধু। আচ্ছা ধরেন আমরা এখান থেকে ফাইলটা নিয়ে আসলাম, ফাইলটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু কি লাগবে, একটা পিএনজি ফাইল লাগবে, ঠিক আছে? তো আপনি এই পিএনজিটা এটাও নিয়ে যেতে পারেন। ধরেন এখান থেকে ফাইল সেভ করেন, কন্ট্রোল জেড, এটা থেকে আমরা ফাইল পিএনজি সেভ করে নিই, এক্সপোর্ট এস পিকচার এসবিজি সেভ হচ্ছে, আমরা এক্সপোর্ট এস দিয়ে সেভ করতেছি না, এক্সপোর্ট ফর স্ক্রিন, এখান থেকে পিএনজি 4x এক্সপোর্ট আউটপুট ডাউনলোডসে সেভ হচ্ছে, এই নামে সেভ আছে, ফোল্ডার পিকচার সিলেক্ট ফোল্ডার এক্সপোর্ট আউটপুট সেভ হয়েছে। এবার আমরা এটা ফটোশপে নিয়ে আসব, ফাইল ওপেন, ফাইল প্লেস এমবেডেড পিকচার নিয়ে আসলেন, এটাকে বড় করেন। ওপেন করলে আপনার নতুন ট্যাবে ওপেন হবে, আর প্লেস এমবেডেড করলে আপনার ওপেন থাকা ট্যাবের মধ্যেই প্লেস হবে। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে দেখি কি হয়। কোথায় যেন আমরা এটা চালু করছিলাম, দেখেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই ভাই তো স্বর্গে চলে গেছে, স্বর্গে চলে গেছেন ঠিক আছে, কিন্তু মুখটাকে এত বড় করে যে স্বর্গে যাচ্ছেন, মুখের মধ্যে তো অন্য কিছু নিয়ে আসতে হবে পরে। তো এখানে বিষয়টা বুঝছেন কে কে আর বুঝেন না কে কে দেখি বলেন তো। এখন আমরা যেটা করলাম, আসুন না, এটা ডিলিট করে দিলাম। একটু আগে আপনারা এসবিএমসি সেভ করছিলেন তাই না? তো আমরা এসবিএমসি দিয়ে দেখি কি হয়। কন্ট্রোল এস, কোথায়, এই জায়গায়। ও আচ্ছা, এখানে ডবল ক্লিক করি। আমি নিয়ে আসি না, এটা অটোমেটিক চলে আসবে। আপনি ডবল ক্লিক করলে অটোমেটিক একটা ভিন্ন ট্যাব এটা ওপেন হবে, বুঝতে পারছেন? এরপর আপনি আপনার মন মতো যে কোনো কিছু লিখে দেন। যেমন আপনাদের বেস হচ্ছে কত, 17, BAT 17 বেস লিখলেন। এটাকে একটু বড় করেন, ফন্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করেন, না করতে চাইলে এভাবে রাখেন, ডান। অবশ্যই আপনি কোথায় প্রেস করবেন, কন্ট্রোল এস। এবার আমরা আমাদের ডিজাইনে যাই। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে বুঝে নাই, কোথায় লাল দাগ ছিল, লাল দাগ, হ্যাঁ বলেন ভাই কি দেখাই দিব? এডিশনে যাই, এডিশনে কোথায় লাল দাগ আছে, স্ট্রোক না, আমরা এখান থেকে তালাশ করে বের করতে হবে। এখানে খুঁজবেন যে কোথায় কি আছে। তো এখানে অনেক কিছু কি হয়েছে, ব্যবহার হয়েছে, তো এগুলো আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোথায় কি আছে না আছে। এই জায়গায় নেই, তাহলে কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে, বুঝছেন? আচ্ছা, তালাশ করে দেখবেন। শুধু এটা না, আপনি আরও কিছু ফাইল ডাউনলোড করতে পারেন এখান থেকে, ফ্রিপিক থেকে। ধরেন এই জাতীয় স্টোন, উড, এগুলো আপনি ডাউনলোড করে আপনি আপনার ডিজাইনগুলোকে, ধরেন কিছু একটা করলেন আপনি, সেটাকে এখানে বসায় দেখেন, কোনো একটা লোগো করলেন, সেটাকে এখানে বসায় দেখেন যে কি হয়, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ নিজেরা তৈরি করতে পারি। তো আমরা ইনশাআল্লাহ এগুলা, আপনি প্রথমত এটা করেন। আমরা প্রথমে এখানে যেগুলো দেখছি এগুলা করেন। কোনগুলা? এই যে আমাদের প্রথম লেখাগুলা কোথায়, ও শেখ হাসিনার ওটা কোথায়, ওটা কি কেটে দিছে, আসছে। ধরেন আমরা এখানে কোনো একটা লেখা দিছি, লেখার মধ্যে যত ইফেক্ট রাখার সব ইফেক্ট আপনি রাখেন। প্রথমত আপনার ইফেক্ট
আমরা ওখানেও লেখার মধ্যে কিছু কি দেখতেছি, ইফেক্ট দেখতেছি। তো এখানে এই ইফেক্টগুলো দেওয়ার পর আপনি ইফেক্টের মধ্যে ডবল ক্লিক করেন। এখানে যে শুধু লিখাই হইতে হবে বিষয়টা এরকম না, আপনি অন্য কিছু নিয়ে আসেন। এখানে যদি শেপ নিয়ে আসেন, শেপের মধ্যেই যেতে ইফেক্টগুলো অ্যাপ্লাই হবে। যেমন দেখেন আমরা আসছি, এটাতে ডবল ক্লিক করে আসছির জায়গায় আমরা অন্য কিছু দিয়ে দিব। এখানে কি দিয়ে দিব, কারণ আসুন্নার যে লোগো দেখলাম সেটাই দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। এখান থেকে প্লাস দিয়ে নতুন একটা লেয়ার নিব, এটাকে কি করে দিব, অফ করে দিব। এবার ফাইল থেকে কোথায় যাব, প্লেস নিলাম, ডান, কন্ট্রোল এস। কোথায় যেন আমাদের ফাইলটা আসছে, দেখেন আমার কথা কি বুঝছেন? এখানে আসুন্নার এটার উপর আমরা কোনো কাজ করছি, কাজ করি নাই। তাহলে এটা কেন হয়েছে? আমরা এতক্ষণ স্মার্ট অবজেক্ট করে যা যা কাজ করব, এরপরে আপনার ওই কাজটাতে আর কিছুই করতে হবে না, শুধু ডবল ক্লিক করে, মানে আপনি প্রথমত কি করতে চাচ্ছেন সেটা নিশ্চিত করবেন, কি ধরনের কালার, কি ধরনের ইফেক্ট আপনি দিবেন, সবগুলো দিয়ে, তবে দেওয়ার আগে অবশ্যই আপনাকে কি করে নিতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আগে আপনাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, তারপর আপনি ওই স্মার্ট অবজেক্টের মধ্যে ডবল ক্লিক করে আপনি যাই করেন তা আপনার আগের যে ইফেক্টগুলো আছে সব অ্যাপ্লাই হবে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, বারবার সেভ করার জন্য আপনার এই ফাইলটাকে কি করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। বুঝছেন? ধরেন আমরা এখন যে ফাইলে কাজ করছি, ধরেন এটা, তো এটা আপনি ধরেন ইউটিউব থাম্বনেল, আমরা যদিও এখন ইউটিউব থাম্বনেলের মতো করে করছি, ওই হিসাবে আপনি ইউটিউব থাম্বনেল দিয়ে কি করে রাখেন, এটা সেভ করে রাখেন, ইউটিউব থাম্বনেল মকআপ। তারপর আপনি শার্ট নিয়ে করছেন, শার্ট মকআপ। এভাবে এই মকআপ যেগুলো আপনি করছেন এগুলা এর নাম দিয়ে সেভ করে রাখেন, ফাইলটা সেভ করে রাখেন। পরবর্তীতে আপনি আপনার কোনো একটা কাজ আসলে সেটা মকআপ করে আবার ফাইলটা রেখে দিলেন। যেমন নাকি আমরা এখানে ফ্রিপিক থেকে ফাইল ডাউনলোড করে কি করছি, কাজ করছি, ঠিক আছে? এভাবে আপনি যে কোনো ফাইল আপনি নিজে বানিয়ে রাখেন, পরবর্তী আপনি ডিজাইনগুলোকে এখানে বসান। বুঝছেন নাকি বুঝেন নাই ভাই? আচ্ছা, এই ভাই যদি ক্লাসের অর্ধেকই ঘুমান বুঝবেন কেমনে? আচ্ছা, তবে আপনারা যারা বুঝতেছেন না তাদের দীর্ঘ সময় ক্লাসে থাকার পরও অফিসে কোনো সম্পর্ক দেখা যায় না, যে মাঝে মধ্যে এসে জিজ্ঞেস করা যে আমি তো এটা বুঝতেছি না। এটা আপনারা চেষ্টা করতেছেন, কিভাবে বোঝা যাবে, যদি আপনারা গিয়ে জিজ্ঞেস করেন এটা তো বুঝতেছি না, এটা কেমনে হবে, এটা কেমনে হবে, এটা কেমনে হবে। এভাবে বারবার জিজ্ঞেস করতে হবে এবং শিকার আগ্রহ দেখাইতে হবে। এখন আর না হলে তো আপনি যে বুঝতেছেন না সেটাও আমি বুঝতেছি না, আপনি এটা আমাকে ধরতে হবে যে বিষয়টা তো বুঝতেছি না, এটা আবার বলেন, এটা আবার বলেন, এটা আবার বলেন। তো এইভাবে আমাকে বলতে হবে, আর না হলে তো সমস্যা। বুঝেন নাই? আচ্ছা।